আমার হাতে যে গাজরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের সিঙ্গারের গাজর। তো এই হচ্ছে গাজর ক্ষেত, আমাদের মানিকগঞ্জের সিঙ্গারের গাজর ক্ষেত। এই যে দেখেন গাজর। মানিকগঞ্জের সিঙ্গারে কিন্তু প্রচুর পরিমাণে গাজরের চাষ করা হয়ে থাকে। আর এই গাজর খেতেও কিন্তু অনেক মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশেষে সিঙ্গার চলেই গেলাম। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার মধ্য দিয়ে বেশ কয়েকবার ঢাকায় যাওয়া হয়েছে, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আমার অনেক ভাই বোনদের অনেক রিকোয়েস্ট ছিল, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আমাদের সিঙ্গারে আসেন, একটু ঘুরে দেখেন। তো রাজু ভাইয়ের একটা পোস্টে দেখলাম এই ফুল বাগানের ছবি। ফুল বাগানের ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই, চলে গেলাম ফুল বাগান দেখতে। ফুল বাগান পাওয়ার আগেই আমার চোখে পড়লো এই মানিকগঞ্জের হলুদ সোনার গাজর। মানিকগঞ্জের গাজর কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে অনেক পরিচিত, আপনারা অনেকের অনেক ভিডিওতে দেখে থাকবেন। আর মানিকগঞ্জবাসী তো খুব ভালোভাবেই জানে। আপনাদের মানে দেশের বাড়ি কোথায়? আচ্ছা, রাজশাহী থেকে ভাইয়ারা এসেছে কাজ করার জন্য। আনুমানিক 300 মণ গাজর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় পাইকারি হিসেবে। পাইকারি আপনারা কত করে বিক্রি করেন? কেজি ভাষা 20 টাকা কেজি, 20 টাকা, 22 টাকা, 25 টাকা, 30 টাকা। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভাইয়ারা এখানে গাজর ধোয়ার কাজ করে থাকে এবং সেই সাথে গাজর প্যাকেজিং সহ এই যে এখানে গাড়ি আছে, গাড়িতে ওঠানো হয় এবং সেই গাজর বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আর আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট এই ঘর, এখানে ভাইয়ারা থাকে, এখানে রান্নাবান্না করে। পানি দিলাম সেলিম ভাই। একবারে পড়বি একসাথে।